হোয়াটসঅ্যাপ বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটু আলোচনা করবো আইপিএল আপডেট নিয়ে। আইপিএল এ কেকেআর দলে আমরা দেখেছিলাম 2024-এ বোলিং অ্যাটাক থেকে শুরু করে ব্যাটিং অ্যাটাক পর্যন্ত কিন্তু তারা ভালো একটা কিন্তু পারফরমেন্স করেছিল, এবং তার বিপরীতে যে দলগুলো এসেছিল সেই দলগুলোর কিন্তু অসাধারণ একটা ব্যাটিং করে তাদেরকে কিন্তু ধুয়ে দিয়েছিল, এবং বোলিং করেও কিন্তু তারা ভালো একটা কিন্তু উইকেট নিয়েছিল। তো এখন কথা হচ্ছে 2025-এ কি কলকাতা মানে কেকেআর দল আবারও কি সেই বোলিং অ্যাটাক করতে পারবে, সেই বিষয় নিয়ে আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবে। তো চলুন মেন টপিকে যাওয়া যাক। তো এখন কথা হচ্ছে 2024-এ কলকাতা নাইট রাইডার্সের পেস অ্যাটাকের দিক থেকে সব থেকে ভালো বোলিং করেছিল কিন্তু রাসেল মাসেল কিন্তু 2024-এর সেমিফাইনাল, ফাইনাল এবং যে কয়টি ম্যাচ খেলেছিল আর সেই কয়টি ম্যাচে কিন্তু রাসেল মাসেল কিন্তু ভালো একটা বোলিং করেছিল, বাউন্সারও ভালো মেরেছিল এবং ভালো একটা উইকেটও নিয়েছিল। তো এখন কথা হচ্ছে রাসেল মাসেল আবারও 2025-এ সেই রকম কি বোলিং করতে পারবে, সেটা একটা কিন্তু বড় কথা রয়ে গেছে। এবং দ্বিতীয় যে বোলিং অ্যাটাকটা ছিল 2024-এ কেকেআর হয়ে হর্ষিত রানা কিন্তু যেরকম একটা বোলিং করেছিল আমরা সবাই কিন্তু দেখেছিলাম 2024-এ যেরকম ভাবে সে হায়দ্রাবাদের প্লেয়ারকে ফ্লাইং কিস দিয়েছিল, তাছাড়া সেমিফাইনাল ফাইনাল কিন্তু ভালো একটা কিন্তু বোলিং করেছিল হর্ষিত রানা, এবং সেই হর্ষিত রানা কিন্তু ভালো একটা বোলিং করার ফলে সে কিন্তু এবার ইন্ডিয়ার টেস্ট সিরিজে কিন্তু সুযোগ পেয়ে গেছে, ইন্ডিয়া ওডিআই সিরিজেও কিন্তু সুযোগ পেয়ে গেছে ভালো বোলিং করার জন্য। তো এখন কথা হচ্ছে 2025-এ আবারও কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে কি ভালো একটা বোলিং করবে, সেটা নিয়ে কিন্তু একটা বড় কথা রয়ে গেছে। এবং 3 নম্বরে একটা ভালো বোলিং অ্যাটাক ছিল মিচেল স্টার্ক। আমরা জানি যে বিশ্বের 1 নম্বর একটা ইয়ারকার বোলিং অ্যাটাক, কেননা অস্ট্রেলিয়ার যে কয়টি ম্যাচ খেলা হয় সেখানে কিন্তু মিচেল স্টার্ককে কিন্তু অবশ্যই রাখে, যেটা টেস্ট সিরিজ হোক বা ওডিআই সিরিজ হোক বা টি20 বিশ্বকাপ বা ওডিআই বিশ্বকাপ বা যেই বিশ্বকাপই হোক না কেন, সেখানে কিন্তু মিচেল স্টার্ককে রেখে দেয় অস্ট্রেলিয়া দল। তো এখন কথা হচ্ছে 2024-এ যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা করেছিল মিচেল স্টার্ক, সেখানে কিন্তু ভালো একটা কিন্তু পারফরমেন্স করতে পারলো না। প্রথম সে ভালো একটা কিন্তু উইকেটও নিতে পারেনি, এবং লাস্টের দিকে মানে শেষ বরাবর এসে মোটামুটি একটা উইকেট নিয়েছিল সেমিফাইনাল ফাইনাল, সেখানেও একটা ভালো উইকেট নিয়েছিল মিচেল স্টার্ক। তো এখন কথা হচ্ছে মিচেল স্টার্ক কি আবারও ভালো একটা বোলিং করবে? অবশ্য সে কেকেআর দলে নেই 2025-এ, সে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা করবে, তাকে নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই, কেননা মিচেল স্টার্কের পরিবর্তে একটা ভালো একটা বোলিং অ্যাটাক নিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স, তার বিষয়ে আমরা কথা বলবো। এবং 4 নম্বরে যে বোলিং অ্যাটাকটা ছিল ভৈভব আরোরা কিন্তু ভালো একটা কিন্তু বোলিং অ্যাটাক, এই মুহূর্তে সে ভালো একটা কিন্তু খেলা করছে। আমরা দেখেছিলাম মোস্তাক আলী ট্রফিতে কিন্তু সে ভালো একটা কিন্তু উইকেটও নিচ্ছে এবং ভালোটা কিন্তু বোলিংও করতে পারছে। আমার মনে হয় 2025-এ আবারও কিন্তু ভৈভব আরোরা কিন্তু ভালো একটা বোলিং করবে, এবং আশা করব 2025-এ হর্ষিত রানার থেকে কিন্তু ভৈভব আরোরা কিন্তু ভালো একটা বোলিং করবে, এইটুকু আমরা আশা করছি। যে এই যে কয়টি বোলিং অ্যাটাক বলেছি তার মধ্যে দুজন স্পিনার রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে এবং সুনীল নারিন রয়েছে, এরা দুজন কিন্তু সেই লেভেলে কিন্তু বোলিং করেছিল 2024-এ। বোলিং অ্যাটাকের দিক থেকে দেখতে গেলে সব থেকে ভালো বোলিং করেছিল কিন্তু বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। তো এখন কথা হচ্ছে 2025-এ 4 জন কিন্তু সব থেকে ভালো বোলিং করতে পারে, তার মধ্যে প্রথমেই রয়েছে স্পেন্সার জনসন কিন্তু আমরা দেখেছিলাম 2024-এ গুজরাট টাইটান্সের হয়ে মাত্র 5টি ম্যাচ খেলেছিল এবং 4টি মাত্র উইকেট শিকার করেছিল। তারপর থেকে স্পেন্সার জনসনকে কিন্তু গুজরাট টাইটান্স কিন্তু আর খেলতে দেয়নি। তো এখন কথা হচ্ছে 2025-এ কলকাতা নাইট রাইডার্স হয়ে যখন খেলবে, আশা করব কলকাতা নাইট রাইডার্সের যে প্রথম যে ওভারগুলি করবে, যেমন পাওয়ার প্লেতে মিচেল স্টার্ক ভালো একটা বোলিং করতে পারে, নতুন বলে সুইং করে ভালো একটা উইকেট নিতে পারে, তেমনি আমরা আশা করব 2025-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে যখন বোলিং করবে স্পেন্সার জনসন, তখন ভালো একটা বোলিং অবশ্যই আমরা দেখতে পাবো, এইটুকু আমরা আশা করছি। এবং এই যে স্পেন্সার জনসন এই মুহূর্তে কিন্তু বিপিএল মানে বাংলাদেশের বিপিএল এর লিগে কিন্তু ভালো একটা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। তো আর কিছুদিন বাদে কিন্তু আইপিএল শুরু হবে, এবং আইপিএল শুরুর সাথে সাথে কিন্তু স্পেন্সার জনসনের কিন্তু কামালটা দেখিয়ে দেবে। তো আশা করছি 2025-এ স্পেন্সার জনসন আবারও ভালো একটা কিছু করবে আমাদের কেকেআর দলের হয়ে। এবং দ্বিতীয় যে প্লেয়ারটি রয়েছে 2025-এ কলকাতা নাইট রাইডার্স হয়ে সব থেকে ভালো একটা বোলিং করতে পারে
বৈভব আরোরা আমরা দেখেছিলাম 2024-এ কলকাতা নাইট রাইডার্স হয়ে যে কয়টি ম্যাচ খেলেছিল সেই কয়টি ম্যাচে কিন্তু সে উইকেট নিয়েছিল। যারা ম্যাচগুলো দেখেছিল তারাই কিন্তু বলতে পারবে যে বৈভব আরোরা কেমন একটা খেলা করেছিল। তো এখন কথা হচ্ছে কি, বৈভব আরোরা এই মুহূর্তে কিন্তু বিজয় হাজারের টুর্নামেন্টে কিন্তু 6টি ম্যাচ খেলে মোট 13টি কিন্তু উইকেট নিয়েছে। এই মুহূর্তে ভালো একটা কিন্তু ফর্মে রয়েছে বৈভব আরোরা, এবং বৈভব আরোরা কিন্তু পাওয়ার প্লেতে কিন্তু বোলিং করতে পারে। অবশ্যই কেকেআর দলে পাওয়ার প্লেতে সেরকম একটা বোলিং করতে দেখা যায় না, তাকে দ্বিতীয় ওভারে বা 3 নম্বর ওভারে দিয়ে বল করায় কেকেআর ম্যানেজমেন্ট। তো এখন কথা হচ্ছে কি 2025-এ আবারও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু বৈভব আরোরা কিন্তু ভালো একটা কিন্তু বোলিং করতে দেখতে পাবো আমরা। এবং 3 নম্বরে যে বোলিং অ্যাটাকগুলি রয়েছে সবই কিন্তু স্পিনার। তোমরা হয়তো বুঝতে পেরেছো কাদেরকে নিয়ে আমরা কথা বলবো। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন 2024-এ যেরকম ভাবে তারা নিজেদের প্রাণ দিয়ে কিন্তু বোলিং করেছিল, ফাইনাল সেমিফাইনাল বা যে কয়টি ম্যাচ খেলেছিল সেই কয়টি ম্যাচে কিন্তু বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন কিন্তু যেরকম ভাবে বোলিং করেছিল, উইকেট টু উইকেট বোলিং করেছিল। আবারও কিন্তু 2025-এ এই দুজন কিন্তু বিপরীত দলকে কিন্তু কাবু কাত করে ফেলবে। আশা করব 2025-এ সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী ভালো একটা বোলিং করুক, যেরকম 2024-এ বোলিং করেছিল সেরকম ভাবে কিন্তু বোলিং করবে। আর এমনিতেও কিন্তু বরুণ চক্রবর্তী এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে। আবারও কিছুদিন বাদে টি20 ওডিআই সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী মানে কেকেআর দলের একটা অংশ বললেই চলে। সেই বরুণ চক্রবর্তী কিন্তু আবারও ওডিআই সিরিজে চান্স পাবে, অবশ্যই দলের সুযোগ পাবে, সেই দিকে আমাদের সবার লক্ষ্য থাকবে। এবং 2025-এ কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়ে কিন্তু ভালো একটা বোলিং করতে দেখা যাবে। এবং সুনীল নারিনের কথা না বললে চলে, কেন সুনীল নারিন যেরকম ব্যাটে বলে আর রান করছে সেরকম কিন্তু বোলিং করেও কিন্তু উইকেটও নিচ্ছে। তো তাকে নিয়েও বেশি কথা বলবো না, কেন সেও কিন্তু এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে। এবং এই দুইজন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন এই দুজন কিন্তু এই মুহূর্তে ভালো একটা ফর্মে রয়েছে এবং 2025-এ আবারও দেখতে পাবো সেই ফর্মের মাধ্যমে। তো ওদের দিকে অবশ্যই সবারই নজর থাকবে। এবং 5 নম্বরে যে পেস অ্যাটাকটিকে রেখেছি, অসাধারণ একটা বোলিং করেছিল 2024-এর সেমিফাইনাল ফাইনাল পেস অ্যাটাকের দিক থেকে রাসেল মাসেল 2024-এ কলকাতা নাইট রাইডার্স হয়ে যেরকম একটা বোলিং করেছিল আবারও কিন্তু সেরকম বোলিং করতে দেখা যাবে 2025-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে। 2024-এ কলকাতা নাইট রাইডার্স হয়ে মাত্র 15টি ম্যাচ খেলেছিল এবং 19টি মাত্র কিন্তু উইকেট শিকার করেছিলেন তিনি। তো এখন কথা হচ্ছে কি 2025-এ কিরকম একটা খেলা করে সেইটা নিয়ে কিন্তু একটা বড় কথা রয়ে গেছে, কেননা সব প্লেয়ারে কিন্তু সবসময় ভালো একটা কিন্তু ফর্ম থাকে না। তো এখন কথা হচ্ছে কি আমরা আশা করব 2025-এ কলকাতা নাইট রাইডার্স হয়ে ভালো একটা বোলিং করুক, ভালো একটা ব্যাটিংও করুক। আন্দ্রে রাসেলের কিন্তু 2024-এ দেখলাম যে ব্যাটিংটা কিন্তু অতটা ভালো কাটেনি এবং বোলিংটা কিন্তু ঠিকঠাকই ছিল, যেরকম একটা বোলিং করেছিল সেমিফাইনাল ফাইনাল বা যে কয়টি ম্যাচ খেলেছিল মরশুম ভোর 2024-এ কেকেআর হয়ে। তো এখন কথা হচ্ছে কি 2025-এ কলকাতা নাইট রাইডার্স হয়ে কিন্তু সেরকম একটা বোলিং করতে আবারও দেখা যাবে, সেই রাসেল মাসেল একদম কামাল করে দেবে, আমরা আশা করব সেই দিকে। তো এই যে 5টি প্লেয়ারের কথা বলেছি 2025-এ কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়ে কিন্তু আবারও চ্যাম্পিয়ন্স করতে পারে, এটা কিন্তু 100% কনফার্ম। কেননা আমরা দেখেছিলাম 2024-এ যেরকম ভাই তাদের জান প্রাণ দিয়ে কিন্তু খেলাটা করেছিল, আবারও তারা কিন্তু 2025-এ ভালো একটা বোলিং করতে দেখা যাবে। এবং সব থেকে বড় একটা কথা হচ্ছে কি রাসেল মাসেল কিন্তু সেই লেভেলে একটা বোলিং করছে। আর এই মুহূর্তে সব থেকে ভালো একটা কথা হচ্ছে কি স্পেন্সার জনসন কিন্তু এই মুহূর্তে ভালো ফর্ম রয়েছে। আর সব থেকে বড় একটা কথা কিন্তু আন্দ্রিক নোকিয়া কিন্তু এই মুহূর্তে একটু ইনজুরি রয়েছে। তো আন্দ্রিক নোকিয়ার পরিবার তো এখন কেকেআর দল কাকে নিয়ে আসতে পারে সেটা একটা কিন্তু বড় কথা রয়ে গেছে। এই নিয়ে আমাদের একটা ভিডিও করা রয়েছে, অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, এই ভিডিও শেষে দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। তো এই ছিল কেকেআর এর ছোট্ট একটা আপডেট, পেস অ্যাটাকের দিক থেকে কতটা শক্তিশালী একটা দল হতে পারে। তো তোমাদের কি মনে হয় এই যে 5 জন পেস অ্যাটাক রয়েছেন এরা কি 2025-এ ভালো একটা বোলিং করবে? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং এদের মধ্যে তোমরা কাকে মিস করছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট কেকেআর কে নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।